গল্প শুরুর আগে সবাই যেটা বলে সেটা বলি। এই ঘটনার সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকেও থাকে, এটা সম্পূর্ণ আমার ইচ্ছাকৃত। কেবল শিবগঞ্জের মানুষই এই ঘটনার আসল সত্যতা জানে। কিরে কুলিন, চেঁচামেচি কিসের? চল তো ছাদে গিয়ে দেখি। সমুদ্র, তুই জল নিয়ে আসি গিয়ে, চোখে মুখে জলের ছিটে দিতে হবে। হে থামো ধ্রুব, হে থামো। গুরুদেব, কি হলো কিছুই বুঝতে পারছি না। আমরা তো সবাই নিচে ছিলাম, তারপর হঠাৎ কি? আমি জানি কি হয়েছে, তাই জন্যেই উপরে উঠে এলাম। এক ঘটি গঙ্গা জল দাও আমাকে আগে। ছাড়বো না, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই গ্রামকে শয়তান করে দেব। যতদিন না ওই পিশাচিনীর কোনো সুরা হচ্ছে, ততদিন এই মাদুলি তোমরা তোমাদের শরীর থেকে আলাদা করবে না। তুমি এসেছো তাহলে? 25টা বছর এই যন্ত্রণা সহ্য করছি। সর্বনাশ হয়ে গেছে গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। ধ্রুবকে নিয়ে চলে গেছে ওই পিশাচিনী। ও আমাকে ঠকিয়েছে, আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে। বিস্ময়ে হতবাক আমি আর কুলিন। এসব কি বলছেন গুরুদেব? এর মানে কি? বিবিও অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য থাকছে আমাদের একটি বিশেষ নিবেদন। আজ আপনারা শুনবেন সুমন পাপাই নস্করের কলমে হাড় হিম করা একটি গ্রাম বাংলার ভূতের গল্প, বংশধর। গল্পটি পুরোটা শোনার জন্য অনুরোধ করছি, এবং পুরোটা শোনার পর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সুমন পাপাই নস্করের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, বংশধর। কলকাতার একটা মেসে থাকি আমরা 3 জন বন্ধু একসঙ্গে। সদ্য বিএ পাশ করেছি, এমএ পড়ার জন্য ভর্তি হব। ফর্ম এখনো ছাড়িনি হাতে, তাই এখন বেশ কয়েকদিন সময় আছে। ছুটিতে মেসের সবাই বাড়ি চলে গেছে। ও হ্যাঁ, আমাদের নামগুলো বলা হয়নি। আমি সমুদ্র চক্রবর্তী, আর আমার 2 বন্ধু কুলিন দেবনাথ এবং ধ্রুব ভৌমিক। কুলিনের সাথে ওর গ্রামের বাড়িতে আমরা ঘুরতে যাব। শিব পূজা উপলক্ষে বড় মেলা আছে। 3 বছর পর কুলিন বাড়ি যাবে। আমার মা বাবা দুজনেই কলেজের প্রফেসর, বাড়ি থাকেন না ওনারা। আর ধ্রুবর বাড়িতে ওর সৎ মাকে সহ্য করতে পারে না, সতীনের ছেলে বলে। ওর মা গত হয়েছেন ও যখন খুব ছোট। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনে আমরা রওনা দিলাম। শিয়ালদহ থেকে ট্রেন ছাড়ল সকাল 7:15-তে। গন্তব্য স্টেশন উকিলের হাট। সময় লাগবে পাক্কা 3 ঘন্টা।
স্টেশনে নেমে পা ভ্যানে আরো 6 কিলোমিটার, মানে কলিনের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা। নিউ গড়িয়াতে ছাড়তে না ছাড়তেই দুই ধারে সবুজ গাছপালার সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো। চোখের সামনে থেকে তারা হুস হুস করে চলে যাচ্ছে। কিছুক্ষণ গল্প করলাম তিনজনে। বাম চোখটা কেমন যেন লাফাচ্ছে। ধ্রুব বলছে ওরও নাকি কদিন ধরেই লাফাচ্ছে। আরে বাবা, তোদের শরীর অত্যধিক গরম হয়ে গেছে, তাই এমন হচ্ছে, বুঝলি? বাড়ি চল, একদম চিল টাটকা ঘোল খেয়ে নিবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। অবশেষে যখন উকিলের হাটে স্টেশনে নামলাম তখন বেলা 1:30। ট্রেন লাইন তার ছিঁড়ে যাওয়ায় এই ভোগান্তি। এদিকে পেটের মধ্যে ছুঁচোগুলো ডন মারতে মারতে ক্লান্ত। কুলিনরা এই অঞ্চলের বেশ ধনী পরিবার। বাড়ি ঢোকার মুখে ইয়া বড় গেট। ভ্যান থেকে নেমে একটু হেঁটে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক সেই সময় একটি কালো বেড়াল কোথায় থেকে দুম করে পড়ে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে সামনের দিকে হেঁটে চলে গেল। মনটা কেমন যেন করে উঠল। তবে পাত্তা না দিয়ে সবাই ঢুকে পড়লাম বাড়ির মধ্যে। দুপুরে দেখলাম এলাহি আয়োজন। খেতে বসে ঠিক করলাম বিকালে মেলার মাঠে যাব ঘুরতে। ওখানে রয়েছে বড় শিব ঠাকুরের মন্দির। একটু রেস্ট নেব বলেই 3 তলার একটা ঘরের মধ্যে ঢুকেছি। ঠিক সেই সময় বাইরে হঠাৎ শোরগোল শুনে চমকে উঠলাম। কি রে কুলিন, চেঁচামেচি কিসের? কি জানি, বুঝতে পারছি না তো। চল তো ছাদে গিয়ে দেখি। আমরা 3 জনই ছাদে এলাম। গোটা গ্রামের অনেক দূর পর্যন্ত দেখা যায় কুলিনদের ছাদ থেকে। ছাদে এসে যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। একজন মহিলা পাগলিদের মতন ছুটে চলেছে। কিন্তু এ কি? একটা বড় পিতলের ডাবর মুখে করে, না না, মুখে করে নয়, দাঁতে করে নিয়ে ছুটছে। তার ঠিক পিছনে একজন লাল বস্ত্র পরিহিত ভদ্রলোক, হাতে ত্রিশূল, রুদ্রাক্ষের মালা। তিনিও দ্রুত পায়ে সেই মহিলার পিছন পিছন চলেছেন। গ্রামের লোকজন প্রায় সবাই ছুটছে। কুলিনদের গেটের সামনে এসেই সেই মহিলা হঠাৎ দাঁড়িয়ে গেল। তারপর সে আমাদের দিকে তাকালো সেই ডাবর মুখে নিয়ে। হঠাৎ জল ভর্তি ডাবর পড়ে গেল তার মুখ থেকে। ঘাড় বেঁকিয়ে কেমন যেন অদ্ভুত মুখভঙ্গি করল। দাঁত বের করে হাসতে লাগলো। ক্রমে তার হাসির শব্দ তীব্র হতে লাগলো। মুখটা দেখলাম ভালো করে, কি বিভৎসতার চোখের চাউনি। ছাদে আমরা 3 জনে দাঁড়িয়ে রয়েছি পাশাপাশি। পিঠের শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারপর দেখলাম মহিলাটি অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথে সাথে সেই সাধু এসে দাঁড়ালো মহিলাটির কাছে এবং একবার মহিলাটিকে দেখে তারপর আমাদের দিকে ঘাড় তুলে তাকালেন। দেখলাম একরাশ জিজ্ঞাসু চোখ নিয়ে তিনি তাকিয়ে রয়েছেন আমাদের দিকে। আমার তখন পারিপার্শ্বিক কোনো জ্ঞান নেই। মনে হচ্ছে সারা পৃথিবীর সবকিছুই রয়েছে শুধু আমার সামনে। ডাইনে বাই কোনো দুনিয়া নেই, শুধু আমি আর সেই সাধুর জিজ্ঞাসু 2টি চোখ। হঠাৎ চমকে উঠলাম কুলিনের ধাক্কায়। তাকিয়ে দেখলাম ধ্রুব অজ্ঞান হয়ে গেছে। সমুদ্র, তুই জল নিয়ে আসি, গিয়ে চোখে মুখে জলের ছিটা দিতে হবে। হে ধ্রুব, ধ্রুব, এ ধ্রুব। ধ্রুবর এই অবস্থা দেখে আমি যে কি করব বুঝতে পারছি না। আমাদের চিৎকার শুনে কুলিনের বাড়ি সবাই ছাদে এলো। অনেক চেষ্টা করেও ধ্রুবর জ্ঞান কিছুতেই ফিরছে না। গ্রাম্য এলাকা, একটাও ডাক্তার নেই। ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে সেই 6 কিলোমিটার দূরে উকিলের হাটের স্টেশনের কাছে নিয়ে যেতে হবে। কি বিপদেই না পড়লাম।
ধ্রুব, এই ধ্রুব, এই! গোটা বাড়ির সমস্ত মানুষজন চিন্তায় ও উদ্বেগে ছটফট করতে লাগলো। ছোটাছুটি পড়ে গেছে। হঠাৎই একটা গম্ভীর গলার স্বর শুনতে পেলাম। তোমরা সবাই আগে এখান থেকে সরে যাও, আমাকে দেখতে দাও। দেখলাম সেই লাল বস্ত্র পরিহিত সাধু। উনি আসতেই সবাই একদিকে সরে গেল। কুলিনের বাবা বলল, গুরুদেব, কি হলো কিছুই বুঝতে পারছি না। আমরা তো সবাই নিচে ছিলাম, তারপর হঠাৎ কি... আমি জানি কি হয়েছে, তাই জন্যেই উপরে উঠে এলাম। এক ঘটি গঙ্গা জল দাও আমাকে আগে, আর সবাই এখান থেকে সরে যাও। আর মেয়েরা, তোমরা মাথার চুল কেউ খুলে রাখবে না। আমরা সবাই সরে এলাম। গুরুদেব হাতে করে গঙ্গা জল নিয়ে মন্ত্রপাঠ শুরু করলেন। ওম ড্রম 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 ড্রা উদ্রাউদ্রে ড্রম ড্রাকিনী ড্রম রাকিনী লম লাকিনী গম কাকিনী শম শাকিনী হম হকিনী গম হিরণ্যে হম ফট স্বাহা। ওম ড্রম 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 ড্রা উদ্রাউদ্রে হম হিরণ্যে হম ফট স্বাহা। বলে গঙ্গা জল নিয়ে ধ্রুবর শরীরের উপর ছড়িয়ে দিলেন। আর তৎক্ষণাৎ আমার বন্ধু ধ্রুব এক সুদীর্ঘ নিঃশ্বাস টেনে ধরপড় করে উঠে বসে জোরে জোরে হাঁপাতে লাগল। মনে হলো কেউ যেন এতক্ষণ ওর গলাটা টিপে ধরেছিল, আর ও নিঃশ্বাস নিতে পারছিল না। এতক্ষণে যেন হঠাৎ নিজের দম ফিরে পেল। আমি ছুটে ধ্রুবর কাছে যাব বলে এগিয়েছি, ঠিক সেই সময় গুরুদেব যেন গর্জে উঠলেন, না, কেউ এক পাও নড়বে না নিজের জায়গা থেকে, বিপদ এখনো কাটেনি। তারপর নিজের কপালে থেকে কিছুটা লাল সিঁদুর তুলে ধ্রুবর কপালে লাগিয়ে দিয়ে ধ্রুবর মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব বলতে লাগলেন। তারপর হঠাৎ চমকে উঠলেন। কি হলো বুঝলাম না। কুলিনের বাবার উদ্দেশ্যে বললেন, শিবপ্রসাদ, তোদের বাড়ির ঈশান কোণে যে বেলগাছ আছে সেখান থেকে 3টি পাতা আমাকে এনে দে। আমি অনেক কিছুই জানি আর বুঝেছি, কিন্তু এখন কিছুই বলবো না। সঠিক সময়ে সব বলবো আমি। এখন যেটা বললাম সেটা কর। আপনার যা ইচ্ছে গুরুদেব। আরে কে আছিস? গুরুদেব যা বলছেন কর। এরপর উনি সেই বেলপাতা গঙ্গা জলে ডুবিয়ে সারা বাড়ি ছড়া দিলেন। এখন আপাতত সব ঠিক আছে, কিন্তু একটা কথা, মাঝরাতে যদি কেউ ডাকে তোমাদের নাম ধরে গেটের বাইরে থেকে, কেউ দরজা খুলে গেটের বাইরে যাবে না। সে যতই বিপদে পড়ুক আর যতই নিজের কেউ হোক, পূজা না কাটা পর্যন্ত এর কোনো সুরাহা আমি করতে পারবো না। আর কুলিন, তুমি সন্ধ্যার আগে তোমার 2 বন্ধুকে নিয়ে একবার আমার আশ্রমে যেও তো, কথা আছে। আগে গুরুদেব, গুরুদেব বলছি, এখন তাহলে আর কোনো ভয়ের কারণ নেই তো? না, তবে সাবধানে থেকো তোমরা, বিপদ কখনো বলে আসে না। এই বলে গুরুদেব চলে গেলেন। সবাই মিলে ধ্রুবকে ধরে ঘরে নিয়ে এলাম। ঘরের মধ্যে তখন বাড়ির সবাই। কুলিন ধ্রুবকে জিজ্ঞাসা করল, ভয় পাইয়ে দিয়েছিলিস ভাই, কি হয়েছিল বলতো তোর? হঠাৎ জ্ঞান হারালি কেন? ভয় পেয়েছিলিস নাকি? কিছুটা ধীর গলায় ধ্রুব বলল, জানি না ঠিক, বুঝতে পারলাম না। তোদের মতো আমিও দেখেছিলাম ওই মহিলাটার অমন সব কাণ্ড। যখন মহিলাটা তোদের গেটের সামনে এসে আমার দিকে দেখলো, তখন আমার শরীরটা যেন কেমন করে উঠল। তারপর আমি স্পষ্ট দেখলাম যেন কালো মতো কি একটা আমার দিকে বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে আমাকে ধাক্কা মারলো, আর আমি অমনি পিছনে উল্টে পড়ে গেলাম। তারপর আর কিচ্ছু মনে নেই। বিশ্বাস কর আমি স্পষ্ট দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ, এখন একটু রেস্ট নে দেখিনি।
সন্ধ্যার আগে একবার গুরুদেবের আশ্রমে যাব, বুঝলি? ঘর ফাঁকা হয়ে গেলে কুলিনকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলতো কুলিন, এটা ঠিক কি হলো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তুই ভূতে বিশ্বাস করিস? ভূত? হ্যাঁ, ভূত, পিশাচিনি বিশ্বাস করিস? হ্যাঁ, করতাম না ভাই, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তাতে আর বিশ্বাস না করে কোনো উপায় আছে? কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, ধ্রুবই কেন? গ্রামে তো এত লোক ছিল, ধ্রুবর পাশে আমিও ছিলাম, বেছে বেছে ধ্রুবকেই কেন? হ্যাঁ, সেটা আমি কি করে বলবো? আমি অনেক ছোট থেকেই দেখছি এই সমস্ত উপদ্রব। এইসবের উত্তর দিতে পারেন একমাত্র গুরুদেব। ঘড়িতে 6টা বাজলো। আমরা 3জন গুরুদেবের আশ্রমে যাব বলে বের হলাম। রাস্তায় অনেকেই ধ্রুবকে জিজ্ঞাসা করলো সে এখন কেমন আছে, কিন্তু কি আশ্চর্য, এরা কেউ কিন্তু ধ্রুবকে চেনে না। কি ব্যাপার বলতো? এরা কেউ আমাকে চেনে না, তাও কেন জিজ্ঞাসা করছে আমি কেমন আছি? আরে এটা নিয়ে এত ভাবিস না, বুঝলি? আসলে ওরা জানে তুই আমার বন্ধু হোস। আর তাছাড়া আমার বাবা এই গ্রামে অনেক দান ধান করেন, সবাই তাই বাবাকে খুব মানে। তোর এই ব্যাপারটা দেখছি গোটা গ্রামেই জানাজানি হয়ে গেছে। যাকে বাদ দে। গুরুদেবের আশ্রমে যখন গিয়ে পৌঁছালাম তখন সূর্য পশ্চিম দিকে অস্ত্র গেছে। আশ্রমের অনেক দূর থেকে শাঁখের ধ্বনি শুনতে পেলাম। গুরুদেব পূজায় বসেছেন। ওনার মন্ত্রপাঠ আমাকে মুগ্ধ করল। কেমন যেন একটা শুভ শক্তির বলয়ের মধ্যে বসে রয়েছি মনে হলো। একজন বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাকে গিয়ে কুলিন বলল, শুনছেন, আমরা গুরুদেবের সাথে দেখা করতে এসেছি। একটু অপেক্ষা করতে হবে। গুরুদেব পূজা শেষ না করা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না। নমঃ শিবায়, নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায়, নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায়, মন্দার শখায় বহু পুষ্প পূজিতায়, তস্मै মকারায় নমো শিবায়। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমঃ শিবায়। হে শিব শম্ভু, মঙ্গল করো সবার পিতা, মঙ্গল করো পিতা, মঙ্গল করো। পূজা শেষ করে গুরুদেব সবাইকে প্রসাদ দিয়ে বিদায় করলেন। তারপর আমাদেরকে বসালেন ওনার কাছে। বললেন, আমি জানি অনেক প্রশ্ন তোমাদের মনে, সবই বলবো, কিন্তু তার আগে একটা জিনিস দেব তোমাদের। তারপর গুরুদেব আমাদের একটি করে মাদুলি দিলেন। বললেন, যতদিন না ওই পিশাচিনির কোনো সুরা হচ্ছে ততদিন এই মাদুলি তোমরা তোমাদের শরীর থেকে আলাদা করবে না, যাই হয়ে যাক না কেন। এটা থাকলে ও তোমাদের কিচ্ছু করতে পারবে না। এবার বলো তোমরা কি জানতে চাও? গুরুদেব, কিছুই তো বুঝতে পারছি না আমরা, এমনটা কেন হচ্ছে? বাবার মুখে শুনলাম অনেকদিন ধরেই নাকি এমন ঘটনা ঘটছে গ্রামে, কিন্তু কেন গুরুদেব? তাহলে শোনো সে কথা। এই ঘটনার সূত্রপাত আজ থেকে 25 বছর আগে। এই গ্রামে তখন এক মোড়ল ছিল, চারিদিকে তার প্রচুর কুখ্যাতি। গরিব গ্রামবাসীর উপর অত্যাচার, অকারণে ছল করে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে বহু নিরীহ গ্রামবাসীর জীবন সে নষ্ট করে দিয়েছে। তারই এক মেয়ে ছিল, নাম শিবানী। যেমনি রূপ তেমনি তার দেহের গড়ন।
একেবারে মোহময়ী নারী। এই শিবানীর সঙ্গেই ভালোবাসা হয় এক গরিব অপেক্ষাকৃত নিচু জাতের একটি ছেলের। নিচু জাত বলছি বলে আবার ছোট জাত ভেব না, মানে শিবানীদের থেকে নিচু জাত। যাই হোক, পরবর্তীকালে কোনোভাবে শিবানীর বাবা সব জানতে পারে এবং ছেলেটার পরিবারকে এক ঘরে করে দেয়। তারপরেও শিবানী লুকিয়ে ছেলেটার সঙ্গে দেখা করত। এদিকে শিবানীর বাবা মেয়ের জন্য ছেলে দেখতে শুরু করেন। শিবানী নাছোড়বান্দা, সে পণ করে হয় সেই ছেলেকেই বিয়ে করবে, না হলে অন্য কাউকে না। শেষে শিবানীর বাবা মেয়ের জেদের কাছে হার মানে, কিন্তু সে ছিল কুটিল, মনে মনে অন্য পরিকল্পনা ছিল তার। সেই ছেলেটার পরিবারকে টাকার লোভ দেখায় প্রথমে, তাতেও কোনো কাজ না হলে শেষে ছেলেটার মাকে আটক করে মৃত্যু ভয় দেখিয়ে ছেলেটাকে অন্য জায়গায় বিয়ে দেয়। ছেলেটা বাধ্য হয় নতুন মেয়েটাকে বিয়ে করতে। শিবানী এই সবের কিছুই জানতো না। বিয়ের দিন শিবানীকে দেখানো হয় সেই সব কিছু ব্যাপার যেটা আগে থেকেই ছল করে সাজিয়ে রেখেছিল ওর নিজের বাবা। শিবানী ভুল বোঝে ছেলেটাকে, আর সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আর শপথ করে ছেলেটা তাকে ঠকিয়েছে, তাকে এবং তার পরিবারকে সে কখনো ছাড়বে না। তার কোনো বংশধরকে সে বাঁচতে দেবে না যতদিন না সে সেই ছেলেটিকে শেষ করতে পারছে। তারপর থেকে শুরু হয় এই গ্রামের উপর শিবানীর তাণ্ডব। মেয়েকে হারিয়ে মোড়ল তার ভুল বুঝতে পারে এবং ছেলেটার প্রাণ বাঁচাতে তাকে ও তার সদ্য বিবাহিত স্ত্রী এবং পরিবার সহ অন্য কোনো এক অজ্ঞাত জায়গায় পাঠিয়ে দেয়। অনেক হোম যজ্ঞ করে শিবানীর শ্রাদ্ধের কাজ হয়, গয়ায় পিণ্ডিদান সমস্ত কিছুই করা হয়, কিন্তু সে কিছুই গ্রহণ করেনি। তারপর আমি, আমার বাবা, আরো অন্যান্য অনেক তান্ত্রিক মিলে বহু কষ্টে শিবানীর আত্মাকে এই গ্রামের মধ্যে আটক করি। কোনো বাড়ি বা ঘরের মধ্যে পারিনি তাকে আটকে রাখতে, আর তাই সে এই গ্রাম ছেড়ে বেরোতে পারে না। গ্রামের মানুষের ওপর শুরু হয় তার অত্যাচার। ধীরে ধীরে গ্রামের মানুষ গ্রাম ছেড়ে বাইরে চলে যেতে শুরু করে প্রাণ বাঁচাতে। এই বাবা শিবের মেলা উপলক্ষে সবাই আসে, আর তখন আবার শুরু হয় শিবানীর উপদ্রব। কিন্তু গুরুদেব, আজ ছাদে তো আমরা তিনজনে ছিলাম, তাহলে ধ্রুবকেই কেন আক্রমণ করলো ওই শিবানী? আমাদেরকে কেন নয়? আফসোস করছো নাকি তোমাকে আক্রমণ করেনি বলে? না না, ঠিক তা নয় গুরুদেব, এমনি জানতে ইচ্ছে করলো। এটা আমিও প্রথমে ভেবেছিলাম, ধ্রুবকেই কেন আক্রমণ করলো শিবানী, তোমাদের কেন নয়। তার উত্তর এখন পেলাম, ওই যে তোমাদের গলায় যেটা রয়েছে তার ফলেই। মানে কি রয়েছে আমাদের গলায়? ওই শুধুমাত্র তো বুঝতে পারলে? পইতে। তোমরা দুজনেই ব্রাহ্মণ পুত্র, হয়তো ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করো, আর তার ফলেই তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি সে। গুরুদেব, এর কি কোনো সুরাহা নেই? এমনই কি চলবে নাকি? তাহলে তো গোটা গ্রাম শেষ হয়ে যাবে একদিন। এর উত্তর জানেন শুধুমাত্র স্বয়ং মহেশ্বর। তবে একটা উপায় আছে,
কিন্তু সে কাজ বড় কঠিন, পাপের পথ। শুধু শুধু নিরীহ মানুষটার প্রাণ যাবে কোনো দোষ না করেই। বুঝতে পেরেছি গুরুদেব, আপনি বলতে চাইছেন যদি সেই ছেলেটা মানে শিবানীর ভালোবাসাকে ফিরিয়ে আনা যায়, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা সম্ভব নয়। একটা জীবন শেষ হয়ে যাক আমরা চাই না। যাও, তোমরা বেরিয়ে পড়ো, আর রাত করো না। আর যা বলেছি ভুলো না কিন্তু, রাতের বেলা গেটের বাইরে বেরুবে না। যেই ডাকুক এক ডাকে সাড়া দেবে না। আর এই মাদুলি নিজের শরীর থেকে আলাদা করবে না কখনো। গুরুদেবের আশ্রম থেকে আমরা চলে এলাম। রাতে কিছুই ঘটেনি আমাদের সঙ্গে। সারাদিনে ধকলের ফলে ঘুম ভাঙল বেলা করে। ঘড়িতে দেখলাম 9টা। ফ্রেশ হয়ে নিচে নামলাম 3 জনে। বাড়ির সবাই ঘুম মেরে বসে আছে। জানতে পারলাম পুরানো কোনো এক দিঘির পাড়ের এক গাছে নাকি গ্রামেরই একটা ছেলের মৃতদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। ভয়ে কেউ আর তার কাছে ঘেঁষেনি। পুলিশ এসে দেহ নিয়ে গেছে। 2 কনস্টেবল বহাল করা হয়েছে। 2 দিন পরে আরো একটি বইয়ের মৃতদেহ পাওয়া গেল রহস্যজনকভাবে সেই একই অবস্থায়। পুলিশ গ্রামে সুরক্ষা বাড়াতে আরো 4 জন কনস্টেবল নিযুক্ত করল। কৌশিকী অমাবস্যা লেগে গেছে। একদিন পরই মেলা আর পূজা শুরু হবে। পূজার দিন সকালেই এক কনস্টেবলের মৃতদেহ পাওয়া গেল সেই দিঘির পাশের এক বট গাছে ঝুলন্ত অবস্থায়। কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। যাই হোক করে পূজার মেলা চলল 3 দিন। এই 3 দিনে আর কিছু ঘটেনি। পূজার একদিন পর রাতে আমরা শুয়ে আছি। রাত তখন 3টে মতন বাজে। কলিনের বাবা নিচে থেকে ডাকাডাকি শুরু করলেন। আমরা 3 জনই শুনতে পেয়েছি। কোনো বিপদ হয়েছে এই ভেবে আমরা 3 জনেই দ্রুত পায়ে নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখি কলিনের বাবা মেন গেটটার বাইরে গিয়ে হা হতাশ করছেন আর কাঁদছেন। বলছেন, আরে আরে কে আছিস? ওকে বাঁচা, ওকে বাঁচা, নিয়ে চলে গেল আমার চোখের সামনে থেকে। বাবা, কি হয়েছে? কাকে নিয়ে গেল? কে নিয়ে গেল? আর তুমি গেটের বাইরে বেরিয়েছো কেন? বলে কলিন দৌড় দিল গেটের দিকে। ওর পিছনে ধ্রুব, একটু পিছনে আমি। গেট খুলে বাইরে বেরিয়ে গেল ওরা 2 জন কাকুর কাছে। পিছনে আমিও ছুটে বেরোতে যাব গেট দিয়ে। ঠিক তখনই খেয়াল করলাম কাকু বাইরে যদি থাকে তাহলে গেটটা আবার বন্ধ রেখেছিল কেন? আমি দাঁড়িয়ে পড়লাম। তৎক্ষণাৎ চিৎকার করলাম, কলিন, ধ্রুব, গেটের ভিতরে ঢোক তাড়াতাড়ি। ওটা ওই শিবানীর ছল। কাকু যদি সত্যিই বাইরে বেরোই তাহলে গেটটা আবার বন্ধ রেখেছিল কেন? হ্যাঁ? আমার কথায় কলিনের হুঁশ ফেরে। ও বুঝতে পারে কি ভুলও করেছে। এদিকে আমাদের চিৎকারে বাড়ির অনেকেই জেগে গেছেন। কলিনের বাবাও ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। কলিন আর ধ্রুব দ্রুত পায়ে বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই পিশাচিনী নিজের রূপে ফিরে আসে। কি বিভৎস ভয়ঙ্কর তার রূপ! চারিদিক কেঁপে ওঠে তার হাসির শব্দে। ছাড়বো না, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই গ্রামকে শ্মশান করে দেব, মুক্তি নেই কারোর। দেখলাম কুলিনকে সেই পিশাচিনী স্পর্শ করতে চেয়েও পারল না। তারপর এগিয়ে গেল ধ্রুবর দিকে। আমি বাধ্য হয়ে ছুটে গেট থেকে বের হতে যাব, দেখলাম মুহূর্তের মধ্যে সেই শয়তানি ধ্রুবকে শূন্যে ভাসিয়ে নিয়ে ঝড়ের গতিতে চলে গেল সেই দিঘির দিকে। আমি আর কলিন পিছু নিলাম, কিন্তু কোথায় কি? অন্ধকারে মিলিয়ে গেল সবকিছু।
আমরা দুজনেই ছুটলাম গুরুদেবের আশ্রমের দিকে। গুরুদেব, গুরুদেব, শুনতে পাচ্ছেন? গুরুদেব, আমি কুলীন, আপনি আছেন? গুরুদেব! আমাদের চিৎকারে গুরুদেব উঠে এলেন। এ কি, এত রাতে তোমরা? তোমাদের বারণ করেছিলাম না গেটের বাইরে বেরোবে না এত রাতের বেলা, কেন বেরিয়েছো? সর্বনাশ হয়ে গেছে গুরুদেব, সর্বনাশ হয়ে গেছে। ধ্রুবকে নিয়ে চলে গেছে ওই পিশাচিনী। মানে কোথায় নিয়ে গিয়েছে আর কিভাবে? তোমাদের গলায় মাদুলি থাকা সত্ত্বেও কিভাবে নিয়ে যেতে পারে? এত শক্তি তার হয় কিভাবে? আমরা গুরুদেবকে সব কথা খুলে বলি, যা যা ঘটেছে। আর এও বলি যে ধ্রুব মাদুলিটা খুলে রেখেছিল রাতের বেলা শোয়ার সময়, আবার সকালে পরে নিয়ে বাইরে বেরোতো। শুনে গুরুদেব প্রচন্ড রেগে গেলেন। তোমরা শহরের ছেলেরা নিজেদেরকে বিশাল জ্ঞানী মনে করো, তাই না? এখন আমার কিচ্ছু করার নেই সকাল না হওয়া পর্যন্ত। শোনো, তোমরা এখন এখানেই থাকো, সকাল হোক আমি দেখছি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো ধ্রুবর যেন কোনো ক্ষতি না হয়। ভোরে সূর্যের আলো ফুটতে না ফুটতেই আমরা বেরিয়ে পড়লাম দিকের উদ্দেশ্যে। কিন্তু কোথায় কি, কোনো জায়গায় যে ধ্রুবকে খুঁজে পেলাম না। গোটা গ্রাম খোঁজা হলো, পুলিশেও খবর দেওয়া হলো, প্রত্যেক পুকুরে জাল দেওয়া হলো যদি ধ্রুবর দেহ পাওয়া যায়। অজানা আতঙ্কে আমার দেহ আর মন ভেঙে পড়ল। সারা দিন চলে গেল, ধ্রুবকে আর খুঁজে পাওয়া গেল না। মন আর শরীর দুটোই ভেঙে পড়ল আমাদের। দুঃখে রাগে কি করব কিছুই বুঝতে পারছি না। কি কুক্ষণে যে এই গ্রামে আসতে গেলাম, হায় ভগবান। অবশেষে বাধ্য হয়েই ধ্রুবর বাবাকে কল করলাম। ওনাকে ধ্রুবর বিষয়ে সবটা জানালাম। উনি কুলিনদের গ্রামে এলেন। ধ্রুবর বাড়িতে সৎমা আগেই বলেছি, তার কিছু যায় আসে না সতীনের ছেলেকে নিয়ে, তাই উনি একাই এসেছেন। পরিবেশটাও যেন আজ মাতাল হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়া, তার সাথে ধুলো বালি ছাই উঠছে। আমরা তিনজনে গেলাম গুরুদেবের আশ্রমে। গুরুদেব, ধ্রুবর বাবা এসেছেন, আপনার সাথে দেখা করাতে নিয়ে এলাম। আমাদের গলা শুনে গুরুদেব বাইরে বেরিয়ে এলেন। আজ গুরুদেবের কপালে সিঁদুরের লম্বা তিলক লাল রক্তের মতো টকটক করছে। গুরুদেব বাইরে বেরিয়ে এসেই ধ্রুবর বাবার উদ্দেশ্যে বললেন, আমি জানতাম তুই আসবি, তোকে যে আসতেই হবে। তোর নিয়তি তোকে এখানে টেনে আনলো। প্রথম দিনই তোর ছেলেকে দেখে বুঝেছিলাম আমি ও তোরই ছেলে। বিস্ময়ে হতবাক আমি আর কুলিন। এসব কি বলছেন গুরুদেব? এর মানে কি? ধ্রুবর বাবাই কি তাহলে সেই শিবানীর ভালোবাসার মানুষ, যাকে শেষ করার জন্য শিবানী সুদীর্ঘ 25টা বছর অপেক্ষা করেছে, গোটা গ্রামকে শেষ করে ফেলেছে? ইহ কি সম্ভব? আর আমরাও ঘুরতে আসার জন্য নিজেদের অজান্তেই এই গ্রামেই এলাম। অবিশ্বাস্য। গুরুদেব, ধ্রুব ও আমার প্রাণের থেকেও প্রিয়। আমি কি আমার ছেলেকে আর কোনোদিন ফিরে পাবো না? না, চিন্তা করিস না, সেও জানে ধ্রুব তোর ছেলে। মেরে ফেলার হলে প্রথম দিনই মেরে ফেলতো, বাঁচিয়ে রাখতো না। আমি যা বলি মন দিয়ে শোন। কৌশিকী অমাবস্যা চলছে, এটাই মোক্ষম সময়। সুদীর্ঘ 25 বছরের একটা অভিশাপকে চিরতরে মুছে ফেলার। আজ রাতেই শেষ করবো ওই পিশাচিনীকে। অনেক সহ্য করেছি আমি, আর নয়। তোমরা প্রস্তুত হও,
আজ রাত ঠিক 11টায় কৌশিকী অমাবস্যার ভরা কোটাল শুরু হবে, আর আজ রাতেই চিরতরে মুক্তি দেব ওই শিবানীকে। শিবানী নামটা শুনেই দেখলাম ধ্রুবর বাবার চোখে জল এলো। বুঝলাম এখনো তিনি ভুলতে পারেনি। গুরুদেব সমস্ত কিছু আমাকে বুঝিয়ে দিলেন। রাত 11টায় আমরা 4 জনে যাব সেই দিঘির পাড়ে, যেখানে শিবানীদের পুরনো বাড়িটা রয়েছে। এখন অবশ্য সেটা ভগ্নপ্রায়। ধ্রুবর বাবা একা ঢুকবেন সেই বাড়ির মধ্যে। ওনাকে দেখে সেই পিশাচিনী আসবেই। ঠিক তখনই গুরুদেব গোটা বাড়িটা মন্ত্র দিয়ে বন্ধ করে দেবে, যাতে সেই পিশাচিনী সেই বাড়ি ছেড়ে আর বাইরে না বেরোতে পারে। এইভাবে একে একে আরো ছোট জায়গায় বন্ধ করা হবে ধীরে ধীরে। সব শেষে সেখানে যজ্ঞ করে পূর্ণবতী দিয়ে শিবানীর আত্মাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তখনও কি আর জানতাম অদৃষ্টে ঠিক কি লেখা আছে। রাত 11টা, 4টে মানুষ হাজির হলাম সেই ভাঙা অট্টালিকার সামনে। থেকে থেকে শিয়াল লেগে উঠছে, কেমন শীতল হাওয়া বইছে। গুরুদেব ধ্রুবর বাবাকে বললেন, এগিয়ে যাও এই বাড়ির মধ্যে, ভয় পাবি না একদম। আমি আছি এখানে, বলে যাস না শিবানীও তোকে খুব ভালোবাসতো। কিন্তু ধ্রুবর বাবা ঢোক গিলল একবার, তারপর এগিয়ে গেল বাড়ির মধ্যে। আমরাও আর দেরি না করে গুরুদেবের কথা মতো কাজ শুরু করে দিলাম। মৃদু হাসির শব্দও শুনতে পেলাম। একটা ঠান্ডা স্রোত ঢেউ খেলে গেল পিঠে। গুরুদেব বললেন, না, ওদিকে মন দিও না তোমরা। যেমন যেমন বলছি তেমনই করো। শিবানী এখানেই আছে, সেটা বুঝতে পারছো তো? গুরুদেব গোটা বাড়িটাকে বড় বড় নৌকায় মারা পিরেক ঠুকে দিয়ে মন্ত্র পড়ে বন্ধ করলেন। নূপুরের শব্দ পেলাম, সিঁড়ি দিয়ে কেউ যেন নামছে, তার সাথে মৃদু হাসি। তুমি এসেছো তাহলে? 25টা বছর এই যন্ত্রণা সহ্য করছি, আজ তোমাকে শেষ করব। তারপর তোমার ছেলেকে। ধ্রুবর বাবা এরপর একটা ঘরের মধ্যে ঢুকলো, আর সাথে সাথেই সেই পিশাচিনী মুহূর্তের মধ্যে আবির্ভাব হয়ে ধ্রুবর বাবাকে ধাক্কা মেরে ফেলে দিল। গুরুদেব কাল বিলম্ব করলেন না, ঘরটাকে তৎক্ষণাৎ বন্ধ করে ফেললেন মন্ত্রের সাহায্যে। শিবানী চিৎকার করে উঠল গুরুদেবের ওপরে, এই তো কি রে? আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। তুই কেন আমার পথে বাধা হচ্ছিস? চলে যা, চলে যা এখান থেকে, তুই চলে যা বলছি। চলে আমি যেতাম, কিন্তু তুই তোর প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘ 25 বছর ধরে গ্রামের নিরীহ মানুষদের ক্ষতি করছিস। তারা কি দোষ করেছিল বল? তাদের তুই কেন মারলি? কিসের জন্য মারলি? বেশ করেছি, মেরেছি, বেশ করেছি। 25 বছর ধরে আমি প্রতিদিন কষ্ট পাচ্ছি। তখন তুই কোথায় ছিলি? আজ আমার মুক্তি হবে, মুক্তি। বলে সেই পিশাচিনী গলা টিপে ধরে ধ্রুবর বাবার। দম বন্ধ হয়ে যায় ধ্রুবর বাবার, ছটপট করতে থাকেন। গুরুদেব হাতের কৌশে কোমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্র বলতে লাগলেন, ইয়াস্তু মা কামাখ্যায় নমস্তুত্যম শৈলসূতা কামেশ্বরী হরিপ্রিয়া নমস্তুত্যম নমস্তুত্যম দয়ানিধে ইয়াস্তু মা কামাখ্যায় নমস্তুত্যম। বলেই সেই জল ছিটিয়ে দিলেন পিশাচিনীর ওপর। বিভৎস চিৎকারে ছটফট করতে লাগলো সেই পিশাচিনী। দেখলাম
রূপ বদলাতে শুরু করছে সে। কিছুক্ষণ পর আমি নিজেও মোহিত হয়ে গেলাম সেই রূপের ছোটায়। মনে হলো স্বর্গের কোনো দেবীও এই রূপের কাছে কিচ্ছু নয়। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমি কারো কোনো ক্ষতি করব না, বিশ্বাস কর আমাকে। আমি ওর ছেলেকেও ফেরত দিচ্ছি, এই নে। এই বলে সে কোথায় থেকে আবার উড়িয়ে আনলো ধ্রুবকে। আমি আর কুলিন ধ্রুবকে ধরে নিলাম। এবার আমাকে ছেড়ে দে, আমি শুধু আমার মুক্তি চাই। ওকে শেষ করতে না পারলে আমার কিছুতেই মুক্তি ঘটবে না। 25 বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছি আমি। প্রতিশোধ যদি নিতেই হয় তাহলে তোর বাবাকে আগে শেষ কর তুই। তোর বাবাই ছিল এই সবের মূলে। শুধু শুধু নিরীহ মানুষের জীবন তুই কেন নিবি? ও আমাকে ঠকিয়েছে। ও আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে। ও তোকে ঠকায়নি, ও তোকে সত্যিই ভালোবাসতো, আর হয়তো এখনো বাসে। তোর বাবার ছলেই এত কিছু। তাহলে শোন, এরপর গুরুদেব সমস্ত কথাই বলে শিবানীকে। সবটা শুনে শিবানীও শান্ত হয়। তারপর তার উগ্র রূপ মিলিয়ে যায়। কিন্তু আমার মুক্তি কি তাহলে হবে না? হবে। যজ্ঞের পবিত্র আগুনেই তোর মুক্তি। এইখানে এই মুহূর্তে আমি যজ্ঞ করব। পরিকল্পনা আগে থেকেই করা ছিল। বেলকাঠ, ঘি আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম। গুরুদেব যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞের আগুনে শিবানীর আত্মা পুড়তে লাগলো। 3 বন্ধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই দিকে। এতক্ষণ শুনছিলেন আমার নিজের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প, বংশধর। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, এবং আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে অল করে দেবেন। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধর আমি সুমন, অন্যান্য চরিত্রে তন্ময়, সুমন, প্রকাশ, শ্রীলেখা, প্রীতম, সৌভিক ও শুভাশিস। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা, সাউন্ড এডিটিং, থাম্বনেল ডিজাইনে আমি সুমন। শেষ হলো বংশধর। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও নানান স্বাদের একটি গল্প নিয়ে। ধন্যবাদ।